আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। এই রেসিপিটা ইফতারে অথবা মেহমানদারিতে অথবা বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। তো আমি কিছু রান্না করা আমার মাংস ছিল, তো আজকে সেগুলোকে আমি এভাবে থেতলে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও এই কাজটা করতে পারেন, অথবা রান্না করা মাংস না থাকলে মাংসকে সব কিছু দিয়ে রান্না করে প্রেশার কুকারে রান্না করেও নিয়ে এরকম করতে পারেন, অথবা মাংসের কিমা দিয়েও করতে পারেন। তো মাংসগুলোকে আমি চুলার উপরে একটু পেঁয়াজ, তেল আর যেহেতু রান্না করাই সামান্য গরম মশলা টশলা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর আমি অর্ধেক আলু নিয়েছি সেদ্ধ করা, এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে আমি যে মাংসগুলো ঝুরঝুরে করে রেখেছি, মাংসের কিমা দিয়েও করা যাবে। তো এরপর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, ব্যাস এই অল্প কিছু মশলা দিয়ে এত মজার যে রেসিপিটা হয় আপনারা কল্পনা করতে পারবেন না। তো ইফতারের টেবিলে যদি এরকম একটা খাবার থাকে তাহলে সবাই এটাই খাবে। তো আমি এগুলোকে আলুর সাথে খুব ভালো করে একদম মিক্স করে নেব। তো এটা একটা শিক কাবাব। তো আমি প্রথম দিন বানানোর পরে আমার আবার রিকোয়েস্ট এসেছে এটা বানানোর জন্য, এতটা মজা হয়েছিল। আমি এখানে কিছু এরকম কাঠি নিয়ে নিয়েছি বা শিক বলা যেতে পারে। তো এগুলোর মধ্যে হাতের সাহায্যে এভাবে দিয়ে দিব। তো আমি প্রথমে এরকম রোলের মতো করে বানিয়ে নিয়েছি, তারপর শিকটা আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো আবার দুই হাতের তালুতে করেও করা যাবে, আর হাতে একটু তেল মেখে নিলে এটা অনেক সুন্দর মসৃণ হয়। এই যে আমার আসলে ভিডিও করার একটু সমস্যা। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার চ্যানেলে এ ধরনের আরও নতুন নতুন অনেক মজার রেসিপি পেয়ে যাবেন, সামনে পাবেন ইনশাল্লাহ, আরও আছে। তো একটা ময়দার আমি ব্যাটার গলিয়ে নিয়েছি। তো আপনার চাইলে ডিম দিয়েও করতে পারেন। তো ডিম না দেওয়াই ভালো, কারণ নর্মালি এটা অনেক বেশি ফুলে যায়, তো ডিম দেওয়ার ফলে আরও বেশি ফুলে যায়। তো ডিমটা এখানে না ইউজ করাই ভালো। আর এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো এই ব্রেড ক্রাম্বসগুলো আমি নিজেই বাসায় বানিয়েছি। তো আমার এখানে ফ্রুট কালারটা একটু লাল ছিল। তো লাল আসলে সেটা কোনো বিষয় না। তো এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি আমি। এটা বাইরে থেকে অনেক মুচমুচে থাকে আর ভিতরে একদম নরম জালি জালি, অনেক মজা হয় খেতে। তো আমি চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, এরপর ঝেড়ে নিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটা কাবাব আমি এভাবে লাগিয়ে নেব। আপনাদের কার কার কাবাব পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু। তো এই তো সেমভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো চুলাতে আমি তেল গরম হতে দিয়েছি, খুব বেশি না, আমি একদম হালকা গরম করে তারপর দিচ্ছি। তো এটা অনেক বেশি গরম তেলে ভাজতে গেলে উপরটা একদম পুড়ে যাবে। তো খুব অল্প গরম তেলে দিয়ে তারপর মিডিয়াম আছে পুরোটা ভেজে নিব। একটু সময় নিয়ে তারপর উল্টে পাল্টে দিয়ে সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব। তো দেখুন কালারটা কত বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো এরকম কাবাব, 4টা কাবাব রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকা, আমাদের এখানে তো $5-6 গুনতে হবে বা তারও বেশি। তো যাই হোক, এই তো আমার কাবাবটা আমি একটু মেয়োনিজ দিয়ে খাচ্ছি, আর ভেতরে এত বেশি জালি জালি হয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।